দাবি হলো আমাদের সৌদি আরব দূতাবাস রিয়াদ এবং আল কাসিম দূতাবাসে যারা আছে কর্মরত আছে প্রত্যেকটা কারাপ্টেড। একটা লোক আমাদের তাদের কারণে আমরা তাদের বন্দী সৌদি আরব তাদের কাছে নিউজ গেছে 12 দিনের মধ্যে তাদের কাছে নিউজ গেছে। এটা আমাদের ওই দেশের দূতাবাস থেকে বলা হয়েছে, সৌদি আরব দূতাবাস থেকে বলা হয়েছে তাদের কাছে নিউজ গেছে। তারা কোনো ধরনের পদক্ষেপ নেয় নাই, তারা আমাদের কোনো ধরনের শাস্তি করে নাই, কোনো ধরনের পদক্ষেপ নেয় নাই। তারা আমাদের উপরে জুলুম করেছে, অন্যায়ের মতো কথা বলছে, তাদের 100 বার বিভিন্ন ধরনের গালিগালাজ দিয়ে কথা বলছে তারা আমাদের সাথে। আমরা কোনো সহায়তা তাদের কাছ থেকে পাই নাই। আমরা তাদের ফোন দিতাম, তারা আমাদের মিথ্যা সান্ত্বনা দিত। আমাদের মিথ্যা সান্ত্বনা কেন দিবে? আমাদের সহযোগিতা করতে পারলে করবে, না করতে পারলে করার দরকার নাই। মিথ্যা সান্ত্বনা কেন দিবে আমাদের? তারা ইন্ডিয়ার দালালেরা আমরা ফোন দিতাম, আমরা আমাদের মিথ্যা সান্ত্বনা দেওয়ার কি দরকার ছিল? আমাদের মিথ্যা সান্ত্বনা দেওয়ার আমরা ফোন দিলাম, আমাদের ফোন এক জায়গায় 10 বার 1000 বার ফোন দিতাম। আমাদের ফোন নাম্বার লিস্ট নিয়ে নেন, 01 আল কাসিমের দূতাবাসের নাম্বার নিয়ে নেন, 010503822997। এই নাম্বারে আমরা 1000 বার ফোন দিতাম, আমাদের ফোন উঠানো হয় নাই। ফোন উঠানো রিসিভ করে উনি ধরে বলে যে আপনাদের লোক 1 বছর জেল হবে, 5 বছর জেল হবে, উল্টাপাল্টা কথা বলছে। আমরা আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই, ওনার চেষ্টায় আমাদের সাংবাদিকদের সহযোগিতায় আমরা দেশে ফেরত আসছি। আমাদের ফ্যামিলি যে দুর্ভোগ যে ফ্যামিলি আমাদের বাংলাদেশ সরকারের কাছে বিনীত অনুরোধ, যদি দয়া করেন, আমরা 8টা মাসে ফ্যামিলি নিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, তারা যদি আমাদেরকে যদি একটু দয়া করেন, সহযোগিতা করেন, এটি আমাদের কাম্য। আমাদের 12টা ফ্যামিলি আমাদের অনেক 8টা মাস আমাদের লাঞ্ছনার শিকার হয়েছে, কোন জায়গায় যায় নাই। আমাদের ফ্যামিলি আমরা তো 12 জন ঠিকই, কিন্তু আমাদের 12 জনের সাথে 100 জন আমাদের ফ্যামিলির সংখ্যা। সবাই প্রতিটা মানুষ কিভাবে কষ্ট করতে হবে ভাই, ঘটনা তো অনেক লম্বা। কারণ আমরা যে দিনকে আমরা শুক্রবার দিন ছিল, আমরা আয়োজন করছি এবং কি আমাদেরকে প্রতারণা করে সাজানো হয়েছে। যে আমাকে ডিবি পুলিশ ধরছে, আমাদের সাথে 3 ঘন্টা ছিল, 3 ঘন্টা উনি আমাদেরকে সাথে এভাবে মিশে গেছে। সে আমাদেরকে পেপসি দিবে, পানি দিবে এবং আমরা যে ভাষার মধ্যে ভাষা নিয়ে থাকি সেই ভাষার ভাড়াও দিতে চাইছে তারা। 2 মাস আমাদেরকে প্রতারণা করে তারা ফাঁসানো হয়েছে। কিন্তু তারা এই যে 8টা মাস তারা মনে করেন যে তদন্ত করতেছে আমরা কোনো বড় ক্রাইম করছি কিনা, কিন্তু তারা আমাদেরকে কোনো কিছু পায় নাই। তারা যদি আমাদেরকে ছেড়ে দিত মনে কোনো কষ্ট লাগতো না, কিন্তু আমাদের শূন্য হাতে দেশে ফিরতে হলো বিনা অপরাধে। তাই আমাদের বাংলাদেশ সরকারের কাছে আমি আবার দৃষ্টি আকর্ষণ করবো, তারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমরা কর্মস্থলে ফিরে যেতে চাই। আমরা আমাদের আবার সেই কর্মস্থলে ফিরে যেতে চাই, কারণ আমাদের সেখানে সাজানো গোছানো ব্যবসা বাণিজ্য আমাদের পড়ে আছে। যদি বাংলাদেশ সরকার দয়া করেন, আর আমরা 8টি মাস অনেক ক্ষতিগ্রস্ত, যদি তারাও যদি সেটাও দয়া করেন, আলহামদুলিল্লাহ। না করেন জি আমাদের ওখানে ব্যবসা আছে, আমাদের সবারই ব্যবসা আছে, মোটামুটি সবাই ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করে রাখছে, কিন্তু সবাইকে খালি হাতে পাঠিয়ে দিল।